আরো একটা দিন, আরো একটা ম্যাচ। নাহিদ রানা আবারও বেঞ্চে, অর্থাৎ নাহিদ রানাকে আবারও বসিয়ে রাখা হলো, একাদশের সুযোগ দেওয়া হলো না। আমার মতো আপনিও নিশ্চয়ই আশায় ছিলেন, বসেছিলেন যে নাহিদ রানা অন্তত আজকের ম্যাচটা খেলবেন এবং লাহোরে তার গতির ঝলক দেখাবে। সেটা হয়নি। এখন প্রশ্ন, নাহিদ রানা আসলে পরবর্তী ম্যাচগুলোতে গ্রুপ পর্বে খেলার সম্ভাবনা কতটুকু? উত্তর একরকম নেই বললেই চলে। গতদিনের অনুশীলন সেশনে নাহিদ রানাকে আমরা বেশ অনেকক্ষণ বোলিং করতে দেখেছি, কোচের সাথে কথা বলতে দেখেছি, তারপর তিনি ব্যাটিং অনুশীলনটাও করছিলেন এবং আমরা একটা ধারণা পেয়েছিলাম নাহিদ রানা হয়তো আজকের ম্যাচটা খেলবেন, যেহেতু আগের ম্যাচে পেশোয়ার হেরেছে এবং নাহিদ রানার বিকল্প যে বোলার লুকুর, সেও খুব একটা ভালো বোলিং করেনি। কিন্তু চারটা পরিবর্তন নিয়ে পেশোয়ার জেলমি নেমেছে, কিন্তু সেই পরিবর্তনের মধ্যে নাহিদ রানা নেই, লুকুটকে তারা রেখেছিল, কারণ লুকুট এর আগের ম্যাচগুলোতে দারুণ পারফর্ম করেছে এবং আজকেও সে ভরসার প্রতিদান কিন্তু লুকুট রেখেছে। যার ফলে নাহিদ রানার পরের ম্যাচগুলো আসলে খেলাটা আরো কঠিন হয়ে গেল এবং একরকম যদি লুকুট বা আলজারি জোসেফ খুব বেশি খারাপ পারফরমেন্স না করে বা উইকেটের সার্ফেসের খুব বেশি পরিবর্তন না হয়, তাহলে আসলে নাহিদ রানাকে খেলানো হবে না এবং নাহিদ রানাকে আসলে বসেই থাকতে হবে। এবং পরের ম্যাচগুলো আসলে পেশোয়ার জার্নি ডু অর ডাই, অর্থাৎ যদি একটা ম্যাচ হারে বা দুইটা ম্যাচ হারে তাহলে কিন্তু টুর্নামেন্ট থেকে পেশোয়ার জার্নিকে ছিটকে যেতে হবে। যার ফলে আসলে কোনো রকম রিস্ক তারা নেবে না, যেহেতু লুকুট পারফর্ম করছে, লুকুটকে আসলে তারা খেলাবে যদি না তারা ইনজুরিতে পড়ে। মজার ব্যাপার হচ্ছে লুকুটকে কিন্তু নাহিদ রানার বদলি হিসেবেই নেওয়া হয়েছিল, অর্থাৎ নাহিদ রানার প্রথম টেস্ট যখন তারা নিশ্চিত হলেন যে নাহিদ রানার প্রথম টেস্টের কারণে বেশ কয়েকটা ম্যাচ মিস করবেন, তখনই তারা বিকল্প হিসেবে লুকুটকে নিল এবং সেই বিকল্পই জন্যই কিন্তু নাহিদ রানাকে এখন বসে থাকতে হচ্ছে। অর্থাৎ নাহিদ রানা যদি ওই একটা টেস্ট না খেলে বা এই টুর্নামেন্টের শুরু থেকে থাকতেন তাহলে হয়তো বা এটা হতো না এবং নাহিদ রানাকে আসলে একাদশের বাইরেও থাকতে হতো না। নাহিদ রানা ঠিকই ম্যাচ খেলতেন, তখন হয়তো লুকুট সুযোগ পেতেন না পিএসএল এ বা বসে থাকতেন। কিন্তু ভাগ্যের কি পরিহাস যে ওই সুযোগটা লুকুট কাজে লাগিয়েছেন এবং নাহিদ রানার এখন ম্যাচ খেলার সংখ্যা, অর্থাৎ পুরো আসরটাও যদি নাহিদ রানা বসে থাকেন ডাগ আউটে, সেটা আসলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি, যে যার জন্য যে কারণে আসলে একটা টেস্ট নাহিদ রানাকে খেলানো হলো, সেটা কিন্তু আমাদের কোনো লাভ হলো না, পুরো লস হলো। লসটা হচ্ছে নাহিদ রানা এখানে এসে ম্যাচ খেলতে পারছে না, লুকুট তার জায়গাটা নিয়ে নিয়েছে, বাংলাদেশ ওই ম্যাচটা হেরেছে। সুতরাং খুব বেশি লাভ কিন্তু হয়নি। এর আগেও আমরা দেখেছি অনেক টুর্নামেন্টে মাঝপথে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে আসা হয়েছে এবং পুরোপুরি এনওসি দেওয়া হয়নি, যার ফলে আসলে ওই ক্রিকেটারের ক্ষতি হয়েছে। লিটন দাস কয়েকদিন আগে বিডি ক্রিক টাইমকে একটা ইন্টারভিউতে বলছিলেন যে আইপিএলে যে আসলে তিনি গেলেন, সেই আসলে পুরোটা আসলে যদি তিনি থাকতে পারতেন হয়তো বা আর দুই একটা ম্যাচ তার খেলা হলেও হতে পারতো এবং তিনি একটা ভালো এক্সপিরিয়েন্স নিয়ে ফিরতে পারতেন। এখন যদি নাহিদ রানা কোনো ম্যাচ না খেলে, কোনো ম্যাচ না খেলতে পারে, আসলে এখানে টিম ম্যানেজমেন্ট বিষয়ে সেভাবে আসলে দোষারোপ করার কিছু নেই, কারণ তার বিকল্প যিনি আছেন লুকুট বা আলজারি জোসেফ, বিদেশি দুই পেসার, দুজনই আসলে ভালো পারফর্ম করছেন। কিন্তু নাহিদ রানা যদি শুরু থেকে থাকতেন, শুরু থেকে একটা দুইটা তিনটা ম্যাচে যদি পারফর্ম করতেন, তাহলে হয়তো বা এই দিনটা নাহিদ রানা দেখতে হতো না এবং অপেক্ষাও থাকতে হতো না। বাংলাদেশের দুই ক্রিকেটার, লিটন দাস আগেই ফিরে গেছেন, পিএসএল খেলতে এসেছিলেন, সেখান থেকে আসলে ইনজুরিতে পড়েন এবং ইনজুরির কারণে আবার ব্যাক করতে হয়। বাকি যে ক্রিকেটার আছেন নাহিদ রানা এবং ঋষাদ, দুজনেই কিন্তু এখন বেস্ট এবং তার পরিবর্তে যাতে খেলানো হচ্ছে তারাও ভালো পারফর্ম করছে। তো বাংলাদেশি দর্শক যারা বসে থাকেন নাহিদ রানা বা ঋষাদ হোসেনের আশায়, তাদের জন্য সংবাদটা খুব একটা ভালো না বা সুখকর না। যদিও ঋষাদকে লাহোরের উইকেটে খুব বেশি ব্যাটিং ট্রেনিং স্পিনারদের জন্য খুব বেশি সাহায্য থাকে না, যতটুকু সাহায্য তারা পেসারাই পান। সুতরাং নাহিদ রানাকে হয়তোবা এই লাহোরের বাইরে রাওয়ালপিন্ডি বা অন্য কোনো জায়গায় যেখানে খেলা হবে, আবার লাহোরে ব্যাক করবে, তার আগে যে কটা ম্যাচ হবে সেখানে হয়তো ঋষাদ হোসেনকে খেলানো হলেও হতে পারে। তবে নাহিদ রানার এখন খেলার সম্ভাবনাটা আসলে খুবই কম। যে আশার আলোটা নিভে গেছে ঠিক আমার ল্যাপটপের স্ক্রিনের মতোই। তারপর যদি খেলানো হয় সেক্ষেত্রে আসলে নাহিদ রানার জন্য সেটা প্লাস পয়েন্ট সুযোগ। নাহিদ রানা যদি একটা সুযোগ পান, আমরা বারবার বলছিলাম, সেই একটা সুযোগই তাদের কাজে লাগাতে হবে। লাহোর থেকে মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।